হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আর একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। তারপর সকালবেলা একটু বাজারে যাব, একটু জুয়েলারি শপে যাব। তো সকালবেলা বেরোনোর আগে যে সিম্পল মেকওভারটা আমি করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি আমার কালার এসেন্সের ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি সকালে স্নান করেছি, স্নান করার সময় মুখে একটু ফেস ওয়াশ দিয়েছি, তারপরে আমার যে ডে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি মেখেছি। দেখো আমি কীভাবে মেকআপ করছি। একটু গলাতেও লাগিয়ে নেবে। দেন আমি ইউজ করব কনসিলার। এই দেখো চোখের একদম এই কোণের থেকে দিচ্ছি। একটু নাকের ওপরেও দিয়ে নিলাম। হয়ে গেল কনসিলার দেওয়া। তো নেক্সট আমি লাগাবো আমার সুইস বিউটির আইলাইনার। তোমরা দেখতে থাকো। লাগিয়ে নিয়েছি, এবার লাগাবো মাস্কারা। হচ্ছে মাস্কারা, আমার হচ্ছে মোদি কেয়ারের মাস্কারাটা। চোখের পাতায় একটু জাস্ট লাগিয়ে নিলাম। সকালবেলা বেশি হেভি মেকআপ করবো না, হালকা মেকআপ করবো। দেন যেহেতু সকালবেলা তাই একদম হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগাবো। নাও আমার মেকওভার কমপ্লিট। এবার আমি চশমাটা পরে নেব। জাস্ট দেখো
আমার সকালে সিম্পল মেকওভার হয়ে গিয়েছে, চুলটাকে জাস্ট একটু ক্যাচার দিয়ে বাঁধবো, দেন আমি যাবো জুয়েলারি শপে। সো তোমরা দেখতে থাকো। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমি যাব ঘড়ির দোকানে, দেন আমি যাব জুয়েলারি শপে। 14ই সেপ্টেম্বর আমার জন্মদিন, মা আমাকে একটা গোল্ডেন নেক পিস গিফট করছে জন্মদিনে। তো এই ড্রিমল্যান্ড নার্সিংহোমের সামনে চলে এসেছি। এখান থেকে আমি টোটো ধরবো, টোটো ধরে আমি ফার্স্টে বাটার মোড় যাবো, দেন ওখান থেকে হীরামহলগুলি, কারণ দুটো দোকানই হীরামহলগুলিতেই আছে। ঘড়ির দোকান, ঘড়ির দোকানের পাশেই রয়েছে জুয়েলারির দোকান। গলির দোকানের পাশ দিয়ে খানিকটা গেলেই জুয়েলারির দোকানটা পড়বে। তো এখানে আমি টোটো নেওয়ার জন্য ওয়েট করছি। তো সামনে ওই যে রূপা ফার্মেসির সামনে একটা টোটো দাঁড়িয়েছিল, সেই টোটোটা যাবে বলল। তো এখান থেকে বাটার মোড় 10 টাকা ভাড়া। তো আমি বাটার মোড় যাচ্ছি, এই চাকদা রোড ধরে আমি বাটার মোড় যাচ্ছি। এই চাকদা রোড ধরে সোজা চলে গেলে ট বাজার, আর একটা টার্ন নিয়ে গেলে ওখান থেকে আমি বাটার মোড় যাব। তো সামনে আছে বনগা লজ, বনগা লজ পেরিয়ে গেল। মাধব কমপ্লেক্স নার্সিংহোম পেরিয়ে গেল। তো আমি হচ্ছে বাটার মোড় চলে এসেছি। এই হচ্ছে বাটার মোড়, এর পাশের রাস্তাটা ধরেই আমি যাব হীরামহল গলির দিকে। এই কমলাগিনী হাউসের পাশে রাস্তাটা ধরে আমি চলে যাব হীরামহল গলির দিকে। তো এই ব্রিজের নিচ দিয়ে আমি যাচ্ছি। তো বাদিকে একটা টার্ন নিয়েই হীরামহল গলি। ওখানে প্রচুর জুয়েলারির দোকান আছে, আর ঘড়ির দোকানও প্রচুর আছে, কসমেটিক্সের দোকানও 2-3টে আছে, আগের ব্লগে তো দেখিয়েইছি। তো এই দেখো পরপর এখানে কসমেটিক্সের দোকান আছে, জুয়েলারির দোকান আছে, দেখো পরপর সব ঘড়ির দোকানও রয়েছে। গোল্ডেন জুয়েলারির দোকান আছে, ফ্যান্সি জুয়েলারির দোকানও আছে। তো এই রাস্তাটা ধরে সোজা গিয়ে ঘড়ির দোকানটা পড়বে। তো আমাদের ওয়াল ক্লক দুটোই মেশিন খারাপ হয়ে গিয়েছে, তা দোকান থেকেই বললো, ওদের দোকান থেকেই কেনা হয়েছিল, যে দোকানে এখন রিপেয়ারিং করতে যাব ওনারা বললেন যে ওনারা রিপেয়ারিং করে দিতে পারবেন, নতুন করে আর ঘড়ি কিনতে হবে না। তো এই মল্লিক ওয়াচ, এই যে এই মল্লিক ওয়াচ, এইখানেই হচ্ছে আমি ঘড়ি রিপেয়ারিং করব। এই হচ্ছে একটা ঘড়ির দোকান, ঘড়ি, সানগ্লাস সমস্ত কিছু পাবে, মল্লিক ওয়াচ মিউজিয়াম। তো ওনাদের রিপেয়ারিং করতে 15 মিনিট লাগবে। তো আমি সোজা চলে যাচ্ছি জুয়েলারির দোকানে। তো আগের দিন যে জুয়েলারির দোকান দেখিয়েছিলাম চারু জুয়েলার্স, তাদেরই আর একটা দোকান এই সাইডে, মানে দোকানের যিনি মালিক তার ছেলের আলাদা করে এই দোকান ঘরটা আছে। তো এই দোকানে এলাম। তো চারু জুয়েলার্সে গিয়ে শুনলাম যে পুরনো চারু জুয়েলার্সে আমার জুয়েলারিটা আছে, তো সেই কারণে আমি আবার পুরনো চারু জুয়েলার্সে চলে এলাম জুয়েলারিটা নেওয়ার জন্য। আগের দিনও এসেছিলাম। তো এখানে কিছু জুয়েলারির কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর সুন্দর গোল্ডেন আংটিগুলো, সুন্দর পলার ওপরে সোনার জল করা গোল্ডেন ইয়াররিংস তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার হারটা মাস্টারমশাই প্যাক করছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো তারপরে আবার আমি ঘড়ির দোকানে চলে এলাম। তো এখানে কি সুন্দর সুন্দর দেখো সানগ্লাসের কালেকশান আছে। তো এই অঞ্জনা স্টোর্স আগের দিন এসেছিলাম।
তো দেখো এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে ট বাজার, ঘড়ির দোকানটার পাশ দিয়ে সোজা চলে গিয়ে নিচে নেমেই ট বাজার। সামনেও আর একটা ঘড়ির দোকান আছে, আর এই অঞ্জনা স্টোর, সেখান থেকে আমরা কসমেটিক্স কিনি, আগে ব্লগেই শেয়ার করেছি। তার পাশেও সুন্দরম বলে একটা কসমেটিক্সের দোকান আছে। তোমরা দেখতে থাকো। এই যে সুন্দরম, তো এই হচ্ছে আমাদের ঘড়িটা, যে দুটো রিপেয়ারিং করতে দিতে এসেছিলাম, তো এইটা রিপেয়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো পাশেরটার এখনও কাজ বাকি আছে। তো এখানে শুনলাম যে প্যানাসনিকের ব্যাটারি অতটা ভালো না, ডিউরাসেলের ব্যাটারি ইউজ করাই বেশি ভালো। তো এর সাথে ডিউরাসেলের 4টে ব্যাটারিও আমি নিয়ে নিলাম। তো এখানেও দেখো কি সুন্দর সুন্দর সব ঘড়ির কালেকশান, আধুনিক ঘড়ির ডিজাইন থেকে শুরু করে ওল্ড মডেলও এখানে রয়েছে। ঘড়ির হিউজ কালেকশান আছে। শুধু ওয়াল ক্লকই নয়, তোমরা এখানে বিভিন্ন সুন্দর সুন্দর রিস্ট ওয়াচ পেয়ে যাবে, স্মার্ট ওয়াচ পেয়ে যাবে, আর সানগ্লাস তো আছেই। এই দেখো সব স্মার্ট ওয়াচগুলো। তো এটা হচ্ছে মল্লিক ওয়াচ মিউজিয়াম। এই দেখো সব রিস্ট ওয়াচগুলো, কাচের মধ্যে থেকে যেটুকু দেখানো সম্ভব আমি দেখালাম। তো ঘড়ি ঠিক করে আবার ফিরে এলাম বাড়িতে। তো বাড়ি এসে দেখছি এখানে ন্যানি ওয়েট করছে, লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, বাকিরা এখনও আসেনি, একটু পরে সব আসতে শুরু করবে। আপাতত ন্যানি এসছে, তো একটু ন্যানির ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই হচ্ছে ন্যানি। ও সবার আগে চলে এসছে লাঞ্চ করার জন্য। এই হচ্ছে ন্যানি। আরও অনেকে আসবে লাঞ্চ করার জন্য, অনেকে আসবে। ফার্স্টে ওই আসে, সবার আগে ও আসে। তো দেন এবার আমি উপরে যাব, গিয়ে তো বাড়িতে এসে আমি আমার গোল্ডেন জুয়েলারিটা বের করলাম। এই দেখো, এই হচ্ছে আমার গোল্ডেন জুয়েলারিটা। এটা মা আমাকে আমার বার্থডেতে গিফট করছে। আমার বার্থডে 14ই সেপ্টেম্বর। তোমরা দেখো কতটা ভালো করে দেখাতে পাচ্ছি জানি না, বাট যেটুকু দেখালাম। দেখো এই হচ্ছে আমার গোল্ডেন জুয়েলারি, এটা মা আমাকে বার্থডেতে গিফট করছে। তো মাকেই বললাম যে মা তুমি একটু গলায় ধরো, আমি তাহলে সুন্দর করে ভিডিওটা করতে পারি। এই হচ্ছে আমার জুয়েলারিটা, মা গলায় ধরে রয়েছে। এই যে, তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।